সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সমঝোতা হয়নি। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হোসেন। স্বার্থ রক্ষা করতে গিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই আমাদের নীতি এবং সেটাই লাভজনক এবং ফলপ্রসূ হয়। একের পর এক কঠিন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দেয়নি এই সরকার। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। খুবই আনলাইক। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে চায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ফেরানোরও আশা উপদেষ্টার। বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। উপদেষ্টা আরও জানান, আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। মানবাধিকার নিয়ে বহির্বিশ্বের উদ্বেগ দূর করতেও কাজ করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।